মুসলমান নেতা যেগুলো তৃণমূলে আছে তাদেরকে বলেছিল যে জানাজা পড়া যাবে না, তাহলে সেই কাশেম সিদ্দিকী তৃণমূলে গেলে তাহলে তাদের জানাজা হয়ে যাবে। হচ্ছে আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। কার কোথায় যাবে তার নিশ্চিতভাবে স্বাধীনতা আছে, সে কোন দল করবে, এই সংবিধান তাকে স্বাধীনতা দিয়েছে। আমি এতটুকু বলবো যে কাশেম সিদ্দিকী যাওয়াতে তৃণমূলের যে সমস্ত লিডার আছেন, বিশেষ করে মুসলমান নেতা যেগুলো তৃণমূলে আছে তাদেরকে বলেছিল যে জানাজা পড়া যাবে না, তাহলে সেই কাশেম সিদ্দিকী তৃণমূলে গেলে তাহলে তাদের জানাজা হয়ে যাবে। আর তার সঙ্গে তারা কি করে কাজ করবে, এটাই হচ্ছে আমার ব্যাপার। দেখুন, আমি পীরের আওলাদ, তার বিরুদ্ধে কোনো কথা নাই, সে তার মতামত জানাতে পারে, কিন্তু উনি নিজেও ভাবা দরকার যে উনি সমাজের যে পরিমাণে, ওনার মতো মনে হয় গালিগালাজ মুখ্যমন্ত্রীকে অন্য কেউ করেননি আর তৃণমূলকে। আর আজকে উনি তৃণমূলের সিটে গিয়ে বসেছে, বাংলার মানুষ বুঝতে পারছে যে এখানে কোনো একটা সেটিং তথ্য চলছে এবং বাংলার মানুষকে এ দেখিয়ে ওই মুখ ঘোরানো যাবে না সংখ্যালঘুদের। সংখ্যালঘুরা বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী চোর, আরএসএস এর বি টিম, আরএসএস এর ঘরের বোন, আর আরএসএস নিয়ে উনি ঘর করেন। এটা পরিষ্কার হয়ে গেছে বাংলার মানুষের কাছে।